আপনার বিজনেসে যদি আপনি 100 বা 1000 কাস্টমার ডেইলি আপনি হ্যান্ডেল করেন, সেই ক্ষেত্রে কি আপনার স্টাফ বসে বসে ম্যানুয়াল মেল পাঠায়? লাইক ওয়েলকাম মেল, ইনভয়েস, পেমেন্ট কনফার্মেশন, পাসওয়ার্ড রিসেট, অর্ডার আপডেট? অসম্ভব। তাহলে এগুলো অটোমেটিক্যালি যায় কিভাবে? অ্যান্সার হলো ইমেল এপিআই। তাহলে আগে বলি এপিআইটা কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ইজি ল্যাঙ্গুয়েজে ইমেল এপিআই হলো আপনার সফটওয়্যারের সাথে ইমেল সফটওয়্যারে একটা ব্রিজ। মানে আপনার কাস্টমার কোনো অ্যাকশন নিলেই, লাইক রেজিস্ট্রেশন করলো, পেমেন্ট করলো, অর্ডার দিল বা পাসওয়ার্ড রিসেট করলো, আপনার সফটওয়্যার কিন্তু ইমেল এপিআই এর মাধ্যমে অটোমেটিক ইমেল পাঠিয়ে দেবে। এখন কিন্তু মানুষ আর জিমেল খুলে ইমেল পাঠায় না, সবকিছু কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অটোমেটিক হয়ে যায়। তাহলে কি জিমেল দিয়ে হবে না? হ্যাঁ, যদি দিনে আপনি 5টা বা 10টা ইমেল পাঠাতে চান, সেক্ষেত্রে জিমেল ইউজ করুন। আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মেল মার্জ ইউজ করতে পারেন, পার্টিকুলার জিমেলটাকে আউটলুকে কনফিগার করে। কিন্তু প্রতিদিন যদি হাজার হাজার কাস্টমারকে ইমেল পাঠাতে হয়, সেক্ষেত্রে ম্যানুয়াল মেল পাঠানো সম্ভব নয়। হাজার হাজার কাস্টমারের ডেটা, অ্যাট্রিবিউট, সেগুলো তো সবসময় স্ট্যাটিক থাকে না, ডাইনামিক হয়। সাপোজ আপনার কাস্টমারের 5জন কাস্টমারের 5 রকমের অ্যামাউন্ট ডিউ থাকতে পারে, 5জন কাস্টমারের 5 রকমের পেমেন্ট কনফার্মেশন পাঠাতে পারে। সেক্ষেত্রে কিন্তু যে ডেটাগুলো আছে, যে ফিল্ডগুলো আছে, সেগুলো কিন্তু স্ট্যাটিক না, ডাইনামিক। সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশনস ইউজ করতে পারেন। আপনি যত সফটওয়্যার দেখেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, যে কোনো জায়গায় যে কোনো অ্যাপস ইউজ করছেন, সেখান থেকে অটোমেটিক ইমেল আসে, সব কিছুই কিন্তু এই ইমেল এপিআই এর মাধ্যমেই হয়। তাহলে ইমেল এপিআই ব্যবহার করতে হলে আপনার ওয়েবসাইট বা আপনার সিআরএম বা অ্যাপস, যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো একটি ইমেল এপিআই, লাইক নেটকোর, মেলার ক্লাউড, ব্রেভো, মেল টিম, টুইলো, প্রচুর অ্যাপ্লিকেশনস আছে, প্রচুর অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি আপনার ইমেল এপিআই যদি ইউজ করতে হয়, তাহলে সেই অ্যাপ্লিকেশনের সাথে আপনার অ্যাপ্লিকেশনের একটা ইন্টিগ্রেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশন থেকে একটা এপিআই কি জেনারেট হবে, সেই কিটি ইউজ করেই আপনাকে এই ট্রিগারটি করতে হবে। তার জন্য আপনার যত রকমের আপনি মেল পাঠাতে যান, তার আলাদা আলাদা টেমপ্লেট আপনাকে বানাতে হবে। ডেভেলপারকে দিলে ডেভেলপার সেটা ইমপ্লিমেন্ট করে দেবে। তাই যদি বিজনেস থাকে, ইমেল এপিআই হলে সব থেকে ভালো সলিউশন। বাট অনেক ক্ষেত্রেই হয়তো আপনি গুগল শিটে আপনার ডেটা রয়েছে, 10-15টা 20টা কাস্টমারের ডেটা আছে, ফর্ম ফিল আপ করলে সেখানে কিছু ওয়েলকাম মেল পাঠাতে চান, হয়তো ডেটা সেরকম হেভি ডেটা কিছু নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক নো কোডিং টুলও ইউজ করতে পারেন, যেমন গুগল শিটস, গুগল অ্যাপ স্ক্রিপ্ট, জ্যাপিয়ার আর মেকের মতন বিভিন্ন নো কোড টুল আছে। সেই টুলগুলো আপনি ইউজ করতে পারেন ফ্রিতে। সেক্ষেত্রে কোডিং না জানলেও কিন্তু প্রসেসটা অটোমেটিক হবে। তাহলে মনে রাখবেন, আপনার বিজনেসের জন্য যদি হাজার হাজার ট্রানজাকশনের মেল পাঠাতে হয়, সেক্ষেত্রে আপনাকে ইমেল এপিআই ইউজ করতে হবে। যদি না করে থাকেন, যদি এখনো ম্যানুয়াল জব করেন, তাহলে কিন্তু এখনই এটা স্টার্ট করুন। আর ছোট ছোট বিজনেসের ক্ষেত্রে নো কোড টুল যেগুলো ফ্রি আছে, সেগুলো আপনারা ইউজ করুন। যদি কোনো রকম ইমেল এপিআই সলিউশন বা কোনো রকম সফটওয়্যারে বা কোন ইমেল এপিআই ভালো, সেরকম কিছু কমেন্ট বা কিছু কোয়ারি থাকে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। বা কোনো টেকনিক্যাল সমস্যা আপনারা পড়েছেন, সেটাও কিন্তু আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে।